নমস্কার, আমি জবা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমরা আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো এই যে সকাল সকাল ঘুমের থেকে উঠে সবার প্রথমে যত কাপড় চোপড় ছিল সেগুলোই কিন্তু মিলে দিলাম। তারপরে দেখেন এইখানে যে ফুল গাছগুলো লাগিয়েছি সেখানে অনেকটাই নোংরা হয়ে গেছে, আর পাতাগুলো উড়ে উড়ে পড়েছে, সেগুলো কিন্তু ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আর সবসময় ভাববেন যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে মনটাও ভালো থাকে, আর কাজেও কিন্তু মনটা বসে। তো প্রথমে এই গাছগুলোকে জল দিয়ে তারপরে কিন্তু কাজকর্ম করতে বেশ ভালো লাগে। আর এদিকে অনেকগুলো বই রেখে দিয়েছে মেয়েরা, সেখানে কিন্তু একটা বই খোঁজা হচ্ছিল, সেটা কিন্তু খুঁজে খুঁজে পাওয়াই হচ্ছিল না। তাই যত বস্তার মধ্যে যে বইগুলো ভরে রেখেছিলাম সেগুলোই কিন্তু বের করে করে দেখেছে, তারপরে আর ভালোভাবে গুছিয়ে রাখিনি। সেটাই কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি। আর এখান থেকে সব সময় যাতায়াত হয়, ওপরে যাওয়া হয় আর নিচে নামা হয়, তো এখানে নোংরা থাকলে না একদমই ভালো লাগে না। তো তার জন্য ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, তাহলে কিন্তু এইদিকে কাজ করতেও ভালো লাগে, আর জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতেও ভালো লাগে। তার জন্য আমি ভালোভাবে পরিষ্কার করে তারপরে একেবারে নিচে চলে এলাম। এবার রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব, তারপরে একে একে বাসনপত্র সবই মাজতে হবে। জানেন, রাতের বেলা ভেবেছিলাম সব কিছু করে রাখবো, কিন্তু সেই 10টার সময় দোকান থেকে এসে যে কাজগুলো করে রাখবো সেটা কিন্তু একদম এনার্জিতে ছিল না, মানে এনার্জি হয়েই উঠছিল না। তা ভাবলাম যে না, রাতের বেলা খেয়ে দিয়ে শুয়ে পড়ি, সকালবেলা উঠে করব। তো সকালবেলা উঠতে উঠতেও 7টা বেজে গেছিলো। তো 7টার পরে এইসব সমস্ত কাজ করছি। এরপরেও কিন্তু রান্নাবান্না আছে, যত স্কুল না থাকুক আর যাই হোক না কেন, মানে সকালবেলা 10টার মধ্যে আমার খাবার রেডি চাই, না হলে এক একজনের কিন্তু মুখের দিকে তাকানো যায় না। তার জন্য আমি যাই করি না কেন, আমি কিন্তু সকালবেলা উঠে সমস্ত কাজবাজ সেরে আগেই কিন্তু রান্নাটা বসাতে হয় আমাকে। তো রান্নাবান্না কমপ্লিট করে নেই, তারপরে যে বাদবাকি কাজগুলো আছে আমার সেগুলো কিন্তু তারপরে করি। তো যাই হোক, তো দেখেন রাত্রিবেলায় না ভেবেছিলাম যে সব কিছু করে রাখবো। তো জানেন তো, ট্যাঙ্কির জল এতটাই ঠান্ডা হয়ে থাকে, কাজ তো কর্ম করতে ইচ্ছেই করে না। আর সকালবেলাও কিন্তু উঠে যে কাজগুলো করব তবু কিন্তু খুব ঠান্ডা জল, তবু কিন্তু করতেই হয়। কেননা জানেন যে আমার 10টার মধ্যে খাবার রেডি করতেই হবে। তো আমি 8টার মধ্যে রান্না বসিয়ে দিই, আর 10টার মধ্যে আমার সব কাজ কমপ্লিট করে নিই। তো এদিকে একে একে আমার সব বাসনপত্র পরিষ্কার করা হয়ে গেল, গ্যাস মোছা হয়ে গেছে, আর ঘর দুটো ঝাড় দিয়ে নিয়েছি। এরপরে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে কিন্তু দোকানে কিছু কাজ আছে সেগুলো করে আসব। আর জানেন তো, আমার বেশিক্ষণ লাগে না কাজ করতে। আমাকে দেখতে এতটা মোটা, কিন্তু কাজকর্ম আমার 1 ঘন্টার মধ্যে ঘরের সমস্ত কাজ করে নিই। আর আপনারা বলবেন যে নিজের প্রশংসা নিজেই করে, এটা কিন্তু নয়। কি বলেন তো, ছোটোবেলার থেকে সমস্ত কাজ করতে করতে একটা অভ্যাসের পরিণত হয়েছে। এই কাজ আমার কাছে কিছুই না। যদি আমাকে বলেন যে এই কাজগুলো করতে, সমস্ত কাজ সেরে নেব, কিন্তু একটা কি বলেন তো, একটা দোষ হচ্ছে, আমি যদি সমস্ত কাজ করার পরে যদি একটুখানি বসে যাই না, তখনই কিন্তু আমাকে আর উঠতে বললেও আমার উঠতে ইচ্ছে করে না। মানে একবার যদি বসে পড়ি, এটাই হচ্ছে দোষ। আর না হলে আমাকে সারা দিন কাজ করতে বলবে, আমি কিন্তু সারা দিন কাজ করে ফেলবো, যত কাজ থাকুক না কেন। আমার কাছে কাজটা কোনো ম্যাটারই করে না, তখন মানে সমস্ত কাজ আমি করে ফেলি। মানে নিজের গর্ব নিজেই করছি এটা বলবেন, কিন্তু অথচ নয়।
আমি নিজেই জানি যে আমার কাজ করতে কোনো ব্যাপারই না, সমস্ত কাজ আমি করে নিই। আমার কাছে কোনো কষ্টই হয় না, এতটাই ছোটোবেলাতে করতে করতে অভ্যাস হয়ে গেছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তো দেখেন আমার আলুগুলো ভাজা হয়ে গেল, আর এইদিকে দেখেন আমি সমস্ত গোটা মশলা আমি ফোড়নে দিয়ে দিয়েছি। তারপরে অনেকগুলো পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজটা দিয়ে এবার লবণ দিয়ে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব। তারপরে আমার মশলাটা পেস্ট করা আছে, মশলাটা দিয়ে দেব। তারপরে এর আগের দিন যে মাংসটা রেখে দিয়েছিলাম ফ্রিজে, সেটা কিন্তু বের করে রেখে দিয়েছি সকালবেলা, তো 2 ঘন্টা আগে, সেটাকেই রান্না করে নেব। কি বলেন তো, একবার রান্না হয়ে গেলে আবার কি রান্না করতে ইচ্ছে করে? এর জন্যই তো রেখে দিই বাধ্য হয়ে। তো আমার হাজব্যান্ড বলছিল যে এনেছি, রান্নাটা করে ফেলো। তো না, আমি বলছি কি না, অতটা অপচয় করা যাবে না। এখন এতটা তরকারি রান্না করেছি, কালকে যেমন মাছের ঝোল রান্না করলাম, এতটা বাঁধাকপি রান্না করেছি, তারপরেও কেন বলছো রান্না করতে? তার জন্য আমি রান্না করিনি, ভিতরে রেখে দিয়েছিলাম। তো একটু মনে মনে রাগ করেছিল যে এনেছি হাতে করে, রান্নাটা করলো না। কিন্তু কি বলেন তো, আজকে রান্নাটা করলাম, কি অসুবিধা হলো? কি বলেন তো, মাংসটা ভিতরে রেখে দিলে একটু স্বাদটা নষ্ট হয়ে যায়। তবুও ওটাকে ভালোভাবে ধুয়ে একটু ভিনিগার দিয়ে নিলেই কিন্তু যেমন মাংস তেমনই হয়ে যায়। তো এদিকে আমার মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, তারপরে যতটা মাংস আছে সব দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর এর দিকে আলু অনেকটাই দিয়ে দিয়েছি, কেননা ওরা একটু কষা কষা রান্না করতে বলে, আর কিছুটা আলু দিতে বলে বেশি করে, সে আলু দিয়ে কিন্তু ওরা খায়। আর এদিকে আমি ডাল রান্না করে ফেলেছি, আর সব কিছু দিয়ে একটা চচ্চড়ি করেছি। তো ওগুলো তো কেউ মুখেই দেয়নি, শুধু মাংস দিয়েই খেয়েছে। তো দেখেন মাংসর কালারটা খুব সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু তেমনই ভালো হয়েছিল। তো এদিকে রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেল। এবার চান করে আরও কিছু ভিজিয়ে রেখেছিলাম কাপড় জামা, সেটাই কিন্তু মিলে দিয়েছি। আর আমি কিন্তু সকাল থেকে 2-3 বার কাচ্ছি। এদিকে দেখেন আমার এই যত জামা কাপড় ছিল সেগুলোও কেচেছি, আর এইদিকে বিছনার চাদর, বালিশের ওয়ার সব কিছু কেচে দিয়েছি। তো জানেন, সারা দিন আমার কাজ করতে খুবই ভালো লাগে। শুধু একটা ভালোবাসার লোক চাই, আমাকে ভালোবেসে যদি করায় না, আমি কিন্তু সমস্ত কাজ করে ফেলবো। কিন্তু একটু মুখ যদি কালো করে না কেউ, তাহলে আমি না এতটাই জেদি, বসেই থাকবো, তাও কিন্তু একটা কাজও হাত দেব না। এমনই, আমাকে কেউ জোর করে কোনো কাজ করাতে পারবে না, এটাই হচ্ছে সবচেয়ে ব্যাপার। তো এদিকে আমার রান্নাবান্না সমস্ত হয়ে গেছে। তারপরে আমি গুরুর মন্ত্র পাঠ করে পুজো করে নিয়েছি, তারপর সবাইকে খেতে দিয়ে দিলাম। এবার কিন্তু নিজেও খেয়ে নেব। তো বন্ধুরা, কেমন আছেন আপনারা? অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর আমার ব্লগগুলো কেমন লাগে একটা কমেন্ট করবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আর এমন ভিডিও যদি দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এখন আমরা সবাই মিলে খেয়ে নেব। তো এখানে ভিডিওটা শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।